এই দুনিয়ায় কোন ধরনের কোন বিপদ আপদ তাকে স্পর্শ করবে না। কঠিন কিয়ামতের দিবসে রাসূলুল্লাহ বলেছেন, এই যে দেখেন দুইটা আঙ্গুল দেখছেন আমার ফাঁক আছে না, ফাঁক আছে। নবী আমার বলেন, আমার উম্মতের মধ্যে যারা এতিমদেরকে ভালোবাসবে, এতিমদেরকে সাহায্য করবে, এতিমদের জন্য মাদ্রাসা বানাই দিবে, নিজে বানাতে না পারলে এতিমদের মাদ্রাসায় 1 কেজি চাউল দিয়ে আসবে। নবী আমার বলেন, কঠিন কিয়ামতের দিবসে এই 2 আঙ্গুলের মধ্যে যেরকম ফাঁক নেই, আমি আর তার সাথে জান্নাতের মধ্যে এরকম ফাঁক থাকবে না। চিন্তা করে আল্লাহ আমার ভাইয়ের সঙ্গে যেন আল্লাহ আমাকে জান্নাতে রাখে, বলেন আমিন। কারণ ওনার সাথে থাকলে আমি রাসূলের সাথে থাকতে পারবো। আমি আপনারা জেনে খুশি হবেন, যারা আমাকে ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আমার মাদ্রাসায় আর 230 জনের উপরে শুধু এতিম আছে। এদের কাছ থেকে কোনো টাকা নেই না, পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্যও নেই না। তাহলে কিভাবে চালাই? আল্লাহ আমার টাকা দিয়ে চালায়। আমি রোজগার করছি টাকা, সেই টাকা দিয়ে এই এতিমদেরকে আমি লালন পালন করি। আল্লাহু আকবার। আমার স্বপ্ন আমি 1000 এতিম এক জায়গা করে আল্লাহর জন্য হাফেজ আলেম বানাবো। আপনাদের মধ্যে কার নিয়ত আছে যে একজন এতিমকে আপনি হাফেজ বানাবেন? হাত তুলে দেখাতে পারবেন? ইনশাআল্লাহ। একজন এতিমকে পাবেন ইনশাআল্লাহ? হাত নামান। এই মাদ্রাসায় হুজুরের কাছে আসবেন যে হুজুর একজন এতিমকে আমাকে দেন, আমি ভ্যান চালাই, আমি একজন এতিমকে আমি একদম কায়দা থেকে নিয়ে হাফেজ বানাই দেব। এই নিয়ত করতে পারি আমরা ইনশাআল্লাহ? রাসূলের সঙ্গে যদি জান্নাতে থাকতে চাই আমরা এই নিয়তের মধ্যে আসতে হবে। প্রিয় ভাই, আমি আমার মাদ্রাসায় একজন ছাত্রের সর্বনিম্ন বেতন 12,000 টাকা। কত টাকা? বেশি টাকা না কম টাকা? না, কম না। একজন মানুষ সারা মাসে 12,000 টাকা কামায়, এরকম মানুষ বাংলাদেশে বেশিরভাগ। ঠিক না বেঠিক? এরপরও জায়গা নেই আমার মাদ্রাসায়। আমার 9টা বিল্ডিং ভাড়া নেওয়া ঢাকায়, এরপরও জায়গা নেই। এই বরকত কিসে হয়েছে? আমি গভর্নডাঙ্গা মাদ্রাসায় পড়েছি 7 বছর। আমি একবেলা না খেয়ে থাকতাম। এটা গভর্নডাঙ্গা যারা পড়ে সবাই জানে। 2 বেলা ভাত দিত আর 1 বেলা দিত না। ঠিক না বেঠিক? এই যে বলতেছি সকাল আর বিকেলে এই 2 বেলা খাইতাম, 1 বেলা না খেয়ে থাকতাম। আমার বাবা গরিব মানুষ ছিল, আমি মজা টজা কিনে খাবো এই সামর্থ্য আমার ছিল না, না খেয়েই থাকতাম। কথা কি বুঝতে পেরেছেন? এই যত বড় বড় আলেম দেখবেন এই দেশে, এই সব এরকম এতিমখানা মাদ্রাসায় গভর্নডাঙ্গা পড়ে পড়ে এরকম আপনারা যে টাকা পয়সা দেন, একটু চাউল দেন, ধান দেন, ক্লোজিং রাখেন, এই টাকা দিয়ে আমরা এক একজন এরকম আল্লাহর কোরআনের হাফেজ আলেম হচ্ছি। ঠিক না বেঠিক? এই কারণে আমি নিয়ত করছি যে আমি যেরকম ফ্রি পড়ে মানুষ হয়েছি, আমার কাছে ফ্রি পড়তে যারা আসবে এতিম, তাদেরকে আমি ফ্রিতে পড়াই দেবো ইনশাআল্লাহ। কথা কি